ওং শ্রী গুরুভ্যো নমঃ হরি ওং। আজকে আমরা পড়ব স্বামী শান্তরূপানন্দ মহারাজের লেখা শ্রীরামকৃষ্ণ চিত্রকথা বইটি। এই বইটি মূলত বাচ্চাদের জন্য, ছোটদের জন্য, কিন্তু যারা দীক্ষা নিতে চাইছেন তাদের তো ঠাকুরকে আগে জানতে হবে। তো সেইটা দীক্ষা নিতে গেলে যেভাবে ঠাকুরকে আমাদের জানতে হয়, এই বইটি ফলো করলে আমরা কিন্তু অনেকটাই জানতে পারব। এখন আমরা পড়ব গদাধরের প্রথম ভাবাবেশ। ঠাকুরের প্রথম ভাবাবেশ অর্থাৎ প্রথম ভাব সমাধি কত বয়সে হয়েছিল সেটি আমরা জানব এবং কিভাবে হয়েছিল। গদাইয়ের এখন 6 বছর বয়স। স্বাস্থ্যবান সুন্দর বালক, সকলেরই প্রিয় হয়ে উঠিল। সে স্বাধীনভাবে আপন মনে বেড়াইত। কখনো কখনো তার এত ভাবের সঞ্চার হইত যে দেহবোধ একেবারে লোপ পাইত। আমাদের ঠাকুরের 6 বছর বয়স, তখন ঠাকুর খুব সুন্দর। ছোটোবেলা থেকে এমনকি ঠাকুর যখন দক্ষিণেশ্বরে আছেন, ঠাকুর চিরকালই ভীষণ মিষ্টি, খুব শান্ত। এখনও যদি আমরা যখন আমরা ঠাকুরের মন্দিরে গিয়ে ঠাকুরের ফটোটি দেখি কিংবা মূর্তি দেখি, খুব সুন্দর প্রশান্তি আসে, কারণ ছোটোবেলা থেকে ঠাকুর ছিলেনই সেই রকম সুন্দর। তো সেই সুদর্শন দেখতে ছিলেন বলে সবাই আসতো, যেভাবে কৃষ্ণকে দেখার জন্য গোপীরা, গ্রামের সমস্ত গোপীরা, সবাই গ্রামের মানুষ আসতেন তার বাড়িতে, নন্দর বাড়িতে, সেরকমভাবে ঠাকুরকেও দেখার জন্য সবাই তার বাড়িতে আসতেন। এত সুদর্শন ছিলেন। স্বাধীনভাবে আপন মনে চারিদিকে ঘুরে বেড়াতেন, আর মাঝে মাঝে এমনই ভাব আসতো যে একদম দেহ বুদ্ধি হারিয়ে ফেলতেন। তখন জ্যৈষ্ঠ কি আষাঢ়। একদিন সকালবেলা গদাই টেকোয় মুড়ি নিয়ে মাঠের আলপথ দিয়ে খেতে খেতে যাচ্ছে। আকাশে একখানা সুন্দর জলভরা মেঘ উঠেছে, তাই দেখছে ও খাচ্ছে। দেখতে দেখতে মেঘখানা আকাশে প্রায় ছেয়ে ফেলল। এমন সময় এক ঝাঁক সাদা দুধের মতো বক ওই কালো মেঘের কোল দিয়ে উড়ে যেতে লাগলো। সে এমন এক বাহার হলো, দেখতে দেখতে অপূর্বভাবে তন্ময় হয়ে গদাইয়ের এমন একটা অবস্থা হলো যে আর কোনো হুঁশ রইল না। অজ্ঞান হয়ে পড়ে গেল। মুড়িগুলো আলের ধারেই ছড়িয়ে গেল। অনেকক্ষণ এইভাবে পড়েছিল। তারপর লোকে দেখতে পেয়ে ধীরে ধীরে করে বাড়ি নিয়ে যায়। গদাইয়ের এই প্রথম ভাবাবেশ। জ্যৈষ্ঠে আষাঢ় মাস, আকাশে জ্যৈষ্ঠ কি আষাঢ় মাস হবে এরকম, আকাশে মেঘ জমেছে, কালো মেঘ। ঠাকুর একটি ঝুড়িতে মুড়ি নিয়ে খেতে খেতে যাচ্ছেন মাঠে আলের ধার দিয়ে। তো সে আলের রাস্তা দিয়ে যেতে যেতে দেখছেন আকাশে মেঘ উঠেছে, কালো মেঘ, আর সেই কালো মেঘের উপর দিয়ে ভেসে যাচ্ছে সুন্দর সাদা বক। খুব সুন্দর লাগছে, যেন ওই কালো জিনিসটাকে আমরা অনেক সময় অশুভ ধরি, তো সেই কালো উপর যখন সাদা জিনিসটা দেখতে পাচ্ছি যেন শুভ শান্তির সংকেত। সেইটা দেখে ঠাকুরের এমন ভাব সমাধি হচ্ছে, সুন্দর দৃশ্য দেখে ঠাকুর ওখানে ঈশ্বর দর্শন করতে পারছেন, এই জন্য ঠাকুরের ভাব হয়েছে। আর ঠাকুর তাতে দেহ বুদ্ধি হারিয়ে ফেলে জ্ঞান শূন্য হয়ে গেছেন, আর আলের ধারেই পড়ে গেছেন। মুড়িগুলো ছড়িয়ে পড়েছে। অনেকক্ষণ সেরকম থাকার পরে অন্যান্য মাঠে যারা আসে লোকেরা ঠাকুরকে দেখে ঠাকুরকে তুলে নিয়ে যায় বাড়িতে। সেটাই প্রথম ভাব সমাধি। অর্থাৎ ঠাকুরের 6 বছর বয়সে একটা ছোট্ট ছেলে, তার 6 বছর বয়সেই ঈশ্বর দর্শনের জন্য ভাব হচ্ছে। চন্দ্রাদেবী তো ভেবে আকুল, ভাবলেন গদাইয়ের বুঝি অসুখ হয়েছে। জ্ঞান ফিরে আসার পর গদাই বললে যে তার কোনো অসুখ হয়নি, সুন্দর দৃশ্য দেখে এই রকম হয়েছিল। আমাদের ঠাকুমা চন্দ্রাদেবী যখন বাড়িতে ঠাকুরকে নিয়ে আসা হলো এই জ্ঞান শূন্য অবস্থায়, উনি খুব আকুল হয়ে উঠেছেন। কি হয়েছে, ছেলের বুঝি অসুখ করেছে, জ্ঞান আসছে না। তারপরে ঠাকুরের জ্ঞান আসে, অজ্ঞান হয়ে গেছিলেন। জ্ঞান আসতে ঠাকুর খুব সাধারণ বালকের মতো উঠে পড়ে, সাধারণ একদম, কিছুই হয়নি, আর বলেন যে কিছুই হয়নি, ওই সুন্দর দৃশ্য দেখে আমি এরকম আকুল হয়ে জ্ঞান শূন্য হয়ে গেছিলাম। অর্থাৎ এইটুকু একটি
বাচ্চা, তখন ঠাকুর খুবই ছোট, 6 বছর বয়স। সে কিন্তু সুন্দর দৃশ্য দেখে নিজের মধ্যেই বাহ্যশূন্য হয়ে যাচ্ছে, অর্থাৎ কতটা ভাব ছিল ঠাকুরের মধ্যে আমরা এইটা পড়ে বুঝতে পারি। অর্থাৎ প্রথমে আমাদের এখান থেকে কী খেয়াল রাখতে হবে, ঠাকুর কত বছর বয়সে ভাব সমাধি হয়েছিল ঠাকুরের। 6 বছর বয়সে হয়েছিল, এবং ঠাকুর কতটা সুন্দর ছিলেন, সুদর্শন ছিলেন, আপন মনে সবসময় ঘুরে বেড়াতে ভালোবাসতেন। জ্যৈষ্ঠর আষাঢ় মাসে ওই মেঘ দেখে ঠাকুর বাহ্যশূন্য হয়ে গেলেন, সেখানে সাদা বক ভেসে যাচ্ছিল, এটা দেখে সুন্দর, অপূর্ব সুন্দর দৃশ্য দেখে ঠাকুর ভাবশূন্য হয়ে গেলেন। এটা কিন্তু আমরা এখান থেকে জানতে পারলাম। আপনারা এইভাবে আমার ভিডিওগুলি ফলো করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শুনতে থাকুন। এক একটু করে আপনাদের জানতে হবে ঠাকুরকে নিয়ে, তবেই আমরা ঠাকুরের কাছে পৌঁছতে পারবো, ঠাকুরকে নিজের ইষ্ট বলে মানতে পারবো, ঠাকুরের নাম সারাক্ষণ জপ করতে পারবো। আজ এইটুকু। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।